আয়েশার বাবা মা তার দাদুকে একদমই সহ্য করতে পারে না। প্রতিদিন দাদুকে নিয়ে তাদের ঘরে অশান্তি আর ঝগড়া লেগেই থাকে। কত করে বলি তোমাকে, তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তুমি আমার কোনো কথাই শোনো না। আহা, চাইলেই তো আর রেখে আসতে পারি না, আমার তো হাত পা বাঁধা। আমি এত কিছু বুঝি না, তোমার ওই বুড়ো বাপের সেবা আমি করতে পারবো না, আমার একদমই ভালো লাগে না। আমি তো সবটাই বুঝি, কিন্তু কি করব বলো? তুমি যেভাবেই হোক তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, না হলে কিন্তু আমার মন যা চায় আমি তাই করব। বাবার জন্য আমরা নিজেদের মতো করে জীবন কাটাতে পারছি না, এটা আমি জানি, কিন্তু সমাজের মানুষের ভয়ে তো কিছু করতে পারি না। না হলে কবে বৃদ্ধাশ্রমে রেখে আসতাম। তুমি একটু ধৈর্য ধরো, যা বয়স হয়েছে কিছুদিন পর এমনিতেই মরে যাবে। এই কথা তো বিয়ের পর থেকেই শুনে আসছি, না জানি বুড়োটা কবে মরবে। তাদের এই নিষ্ঠুর কথাবার্তা আয়েশার দাদু নিজের ঘর থেকে শুনতে পান এবং ঠুকরে কেঁদে ওঠেন। আল্লাহ, তুমি এ কেমন একটা দিন আমাকে দেখালে। খোকার মাকে যেমন তুমি তোমার কাছে নিয়ে গেছো, আমাকে কেন নিয়ে গেলে না খোদা? তুমি কি আমায় একদমই ভালোবাসো না? এভাবেই প্রতিদিন আয়েশার দাদুকে নানা অবমাননাকর কথা শুনতে হয়। তারা প্রতিদিন ভালো ভালো খাবার খেলেও দাদুর পাতে জোটে সামান্য দুটো রুটি আর সবজি। এই যে নিন আপনার খাবার। বৌমা, আজকেও শুকনো রুটি আর বাসি তরকারি? মাঝে মাঝে মনে হয় আমি কোনো জেলখানায় আছি। এটুকুই বা কে করবে আপনার জন্য শুনি? যা দিয়েছি তাই খান। আপনার ছেলে আর নাতনির জন্য কত খাবার বানাতে হয়, তারপর আপনার জন্য আবার নতুন করে খাবার বানাতে হয়। এই বাসি তরকারি খেয়ে নিন, আর কিছু নেই। রান্নাঘর থেকে তো গরুর মাংসের সুবাস আসছিল বৌমা, একটু গরুর মাংসের ঝোলও তো দিতে পারতে। ওরে বাবারে, গরুর মাংসের ঝোল খাবে? এটা খেলে খাবেন, না খেলে নাই। আচ্ছা, আপনারা তো লোভ কেন বলুন তো? এক পা কবরে চলে গেছে তবু লোভ ছাড়েননি। কি বলছো এসব বৌমা? আমি তো শুধু একটু ঝোলই খেতে চেয়েছিলাম। এখানে শুকনো রুটি আর বাসি তরকারি ছাড়া কিছুই পাবেন না। যদি অন্য কোথাও ভালো কিছু পান তবে সেখানে চলে যান, আপনি চলে গেলেই আমরা বাঁচি। নিজের ছেলের বউয়ের মুখে এমন নির্মম কথা শুনে আয়েশার দাদু ভীষণ কষ্ট পান।